আসসালামু আলাইকুম। আজ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন রংপুরের এক পথসভায়, বলেছেন দেশে পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি দুটি, একটি সেনাবাহিনী ও আরেকটি জামাত। তাহলে বিএনপি আর অন্যান্য দলগুলো দেশপ্রেমিক না, তার কথা এটাই বোঝা যায়। আসুন আমরা দেশপ্রেমিক কাকে বলি। জামাতে ইসলামী বাংলাদেশে 1971 সালে দেশের জন্য কী করেছিল তা জনগণ ভালোভাবেই জানে। এখন পর্যন্ত তারা তাদের কৃতকর্মের জন্য অনুশোচনা বোধ করেনি, বরং তারা দাম্ভিকতার সহিত কথাবার্তা বলছেন এবং তারা ঘুরিয়ে পেঁচিয়ে তাদের অপরাধগুলো এড়াইয়ে চলছেন। আরেকটু উদাহরণ দিই, গত কয়েকদিন আগেই কুমিল্লায় আওয়ামী লীগের একজন সাবেক সন্ত্রাসী এবং অপরাধী, সেই যেই হোক না কেন, তাকে পুলিশ ধরবে, আইনের আওতায় নেবে। তার আরেকটি পরিচয় হচ্ছে তিনি বীর মুক্তিযোদ্ধা। সেই বীর মুক্তিযোদ্ধাকে জামাতের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা জুতার মালা পরিয়ে পুরো গ্রাম ঘোরায় এবং তাকে এলাকা ছাড়া করে। এই ব্যাপারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কঠোরভাবে নিন্দা প্রকাশ করেছেন এবং দোষীদের সাব্যস্ত করার জন্য, গ্রেপ্তার করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। তাহলে জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান কীভাবে দাবি করেন দেশের পরীক্ষিত দেশপ্রেমিক জামাত ইসলামী? তার কাছে আমরা প্রশ্ন রাখলাম এবং দেশবাসীর কাছে প্রশ্ন রাখলাম। আরেকটা এতে উত্তরে আসেন, সেটা হচ্ছে দেশের সেনাবাহিনী দেশপ্রেমিক। এটা বাস্তব, মানে অবশ্যই সত্য কথা, কিন্তু এর আংশিক অসত্যতা রয়েছে। গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সেনাবাহিনী একটা ভালো ভূমিকা রেখেছে, দেশে রক্তপাত এড়ানোর জন্য করেছে। কিন্তু সেটার পিছনে কি কারণ ছিল? সেটার পিছনে একটাই কারণ ছিল, সেনাবাহিনীর মধ্যম এবং নিচু পর্যায়ের অফিসারদের চাপ, বড় অফিসারদের বিরুদ্ধে, তারা যেন কোনো রক্তপাতে না যায়। যার কারণেই সেনাবাহিনীর শীর্ষস্থানীয় অফিসাররা সেই পদে যায়নি। আমরা জানি যে আয়নাঘরের কুশীলব কে ছিলেন, লেফটেন্যান্ট জেনারেল জিয়াউল হাসান সহ আরও অনেক কুখ্যাত সেনা অফিসার ছিলেন, যারা দেশের এই 12টা বাজাইছেন গত 17 বছর বয়সে। তাহলে দেশের দেশপ্রেমিক কি সেনাবাহিনী হতে পারে? এটা বলতে হবে যে দেশের সেনাবাহিনী ভালো, কিন্তু সব সেনা অফিসাররা দেশপ্রেমিক না এবং ভালো না, এভাবে কথা বলা উচিত ছিল তার। যাই হোক, দেশে পরীক্ষিত দুটি দেশপ্রেমিক শক্তি আছে, এর একটা সেনাবাহিনী আর একটা জামাতে ইসলামী। সম্পূর্ণ অসত্য কথা এবং এর ব্যাপারে আমি দ্বিমত পোষণ করছি। সেনাবাহিনী আর একটা জামাতে ইসলামী। আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের কাছে ইজারা দিয়েছিল, ক্ষমতার জন্য ষড়যন্ত্র করে প্রাণ কেড়ে নিয়েছে বিডিআরের। এই ব্যাপারে আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। আওয়ামী লীগ একজন ফ্যাসিস্ট সরকার এবং বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে শেখ হাসিনা এবং তার দলের বহু নেতাই জড়িত ছিলেন। সাথে জড়িত ছিলেন আমাদের পার্শ্ববর্তী ফ্যাসিস্ট দেশ ভারত। সোমবার 23শে ডিসেম্বর রাত 9টায় রংপুরের পাগলা পীরে জামায়াতে আয়োজিত পথসভায় এসব কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ সাবেক সেনাপ্রধান মহিউর আহমেদের সঙ্গে ষড়যন্ত্র করে পিছনের দরজা দিয়ে 2009 সালে 7ই জানুয়ারি ক্ষমতা আসে। তাহলে সেনাবাহিনী কীভাবে দেশপ্রেমিক হইল? তারা যদি ষড়যন্ত্র করে একজন ফ্যাসিস্টিয়ার সঙ্গে, তাহলে সেনাবাহিনীও তো দুর্নীতিগ্রস্ত লোক, মানে বাহিনী, তারা কিভাবে ষড়যন্ত্র করে? এই ব্যাপারে জামাতে ইসলামীর আমিররা ব্যাখ্যা দিতে হবে। আর 2 মাস পূরণ না হতেই পরের মাসেই আমরা লক্ষ্য করলাম বিডিআর সদর দপ্তর পিলখানায় তারা 57 জন সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করেছে। তাদের পরিবারের সদস্যদের হত্যা করে লাশ ড্রেনে ভাসিয়ে দিল। সঙ্গে সঙ্গে পিলখানার চতুর্দিকে রাতের বেলা বিদ্যুৎ বন্ধ করে দিয়ে খুনিদের পালানোর ব্যবস্থা করে দিল। বিডিআরের লোকদের দফায় দফায় অ্যারেস্ট করলো। 16,500 বিডিআর জওয়ানকে জেলে নিয়ে গেল। জেলের ভিতর 350-এর অধিক অফিসার ও সৈনিক মারা গেল। এটা অত্যন্ত নিন্দনীয় এবং খারাপ কাজ ছিল গত আওয়ামী লীগ সরকারের। তারা ভারতের সেনাবাহিনী, ভারতের কমান্ডারদেরকে বাংলাদেশে এনে এই হত্যাকাণ্ড করিয়েছিল বলে অনেকের দাবি। এক সেনা অফিসারের স্ত্রী দাবি করেছিল, যখন তারা গুলি করে এবং অত্যাচার করে তখন তারা হিন্দি ভাষায় কথা বলছিল। অবশ্যই বাংলাদেশের সেনাবাহিনীরা হিন্দি উর্দুতে কথা বলবে না, কাজেই সেটা ভারতের সেনাবাহিনীর বা কোনো ফোর্সের সদস্যরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। তদন্তের মাধ্যমে এটা সত্যতা বেরিয়ে আসবে। জামায়াত আমির বলেন, ক্ষমতায় আসার জন্য ষড়যন্ত্র করলো আওয়ামী লীগ আর জীবন গেল বিডিআরের। আওয়ামী লীগ একটি ষড়যন্ত্রকারী দল, একটি বাহিনীকে শেষ করে দিল তারা, সেনাবাহিনীর কোমর ভেঙে দিল, এরপর জামায়াতে ইসলামীর গায়ে হাত দিল। ডাক্তার শফিক বলেন, এদেশে পরীক্ষিত দুটি দেশপ্রেমিক আছে, একটি সেনাবাহিনী আর একটা জামায়াত ইসলামী। আগেই সেনাবাহিনীর ক্ষতি সাধন করেছে। জামায়াতকে তছনছ করে দিতে পারলে তারা যা ইচ্ছা তাই করতে পারবে। তারা জমিদার হয়ে পড়বে আর দেশের মানুষকে তারা ভাড়াটিয়া বানাবে। এভাবেই ষড়যন্ত্র করেছিল তারা। কিন্তু মালিক বাড়ি ছেড়ে পালায় না, ভাড়া দিতে না পেরে ভাড়াটিয়া পালায়। এখন কে পালিয়েছে? ভাড়াটিয়ারা পালিয়েছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ কার্যত এই দেশকে ভারতের কাছে ইজারা দিয়ে রেখেছিল। আমরা এদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান 4টি ধর্মের মানুষ পাশাপাশি বসবাস করি। হিংসা বিদ্বেষ নেই বললেই চলে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। এই দৃষ্টান্ত পূর্বপুরুষদের কাছ থেকে আমরা শিখেছি। কিন্তু আওয়ামী লীগ ধর্মের ভিত্তিতে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু হিসেবে এদেশের মানুষকে আখ্যায়িত করেছে। জামায়াত আমির বলে 2007 সালের 7ই জানুয়ারি থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত তারা সংখ্যালঘু বলে যাদের জন্য মায়াকান্না করেছিল তারাই তাদের জায়গা জমি অন্যায়ভাবে দখল করে রেখেছিল। তাদের সম্পদের উপর হাত দিয়েছে আওয়ামী লীগ, তাদের ইজ্জতের উপরে হাত দিয়েছে আওয়ামী লীগ। এই সময়ে এসে তারা মায়াকান্না করে এবং দোষ চাপায় এদেশের দেশপ্রেমিক মানুষ, বিশেষ করে যারা নিষ্ঠাবান মুসলমান তাদের উপর। পথসভায় আরও বক্তব্য রাখেন জামাতের অন্যান্য নেতারা।